হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ, 22শে জানুয়ারির অপেক্ষায় রয়েছে গোটা দেশ। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী বিশেষ শিল্প স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। কৃষ্ণনগরের বাগদিপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার, যিনি পেশায় হচ্ছেন একজন মৃৎশিল্পী। অযোধ্যার মন্দিরে প্রবেশ পথে থাকছে যে 100টি স্তম্ভ, আর সেই স্তম্ভে যে থাকছে 200টি বিশেষ কাজ। সেই 200টির মধ্যে কিন্তু 100টির বরাত পেয়েছেন কৃষ্ণনগরের শিল্পী বিশ্বজিৎ মজুমদার। শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরেও একাধিক শিল্পকর্মের জন্য কিন্তু পেয়েছেন বিশেষ সম্মান এই শিল্পী। ধীরে ধীরে সেজে উঠছে রাম মন্দির, আর নদিয়ার কৃষ্ণনগর জগৎ বিখ্যাত মাটির পুতুলে। আর সেই মাটির পুতুলের কারিগররা এই রাম মন্দিরে জায়গা পাবে না তাই কখনো হয় থেকেই বিভিন্ন রকম রাম, সীতা, হনুমানজি নকশা করা যে বিভিন্ন চিত্রশিল্প, যে মডেল, সেগুলোকে শিল্পীরা তুলে ধরছে। এই যে আমার হাতে যেটা, এটাকেও এদের একরকম ছোট যে কি বলা হয় এটাকে, ফায়ারিং সিস্টেম, অর্থাৎ এই মাটির জিনিসগুলোকে সুন্দরভাবে পুড়িয়ে তাকে আরো শক্ত করা হচ্ছে, কারণ যাতে এই জিনিসটা দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন টিকে থাকে। তারই কারণে এই কৃষ্ণনগর থেকে এই ধরনের শিল্পকলাগুলোকে তৈরি করে সেটাকেই ফুটিয়ে তোলা হবে অযোধ্যার রাম মন্দিরে। যে অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে, সেখানে এই কৃষ্ণনগরের মৃৎশিল্পীর কারিগররা যে পৌঁছতে পারবেন না, এটা হতেই পারে না। আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, হনুমানজির মূর্তি তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে? নদিয়ার কৃষ্ণনগরে। পেশায় মৃৎশিল্পী বা টাইটেলে পাল না হলেও মজুমদার পরিবারের ছেলে ছোটবেলা থেকেই মাটির কাজে বা মাটির টানে নিখুঁত তার দখল ছিল, আর যার ফলেই ছোট্ট ছোট্ট করে বেড়ে ওঠা আজ এই বিশ্বজিৎ বাবুর মাটির কাজ চলে যাচ্ছে সুদূর অযোধ্যায়। সেখানে মূল গেটে ঢুকবার আগে তার এই প্ল্যাকেটগুলো লাগানো হবে। মূলত আপনি কিসের উপরে কাজটা করছেন, আর কি কি মানে প্ল্যানটা কি? মূলত আমরা করছি টেরাকোটা মিউরাল। টেরাকোটা মুরাল এক একটা সাইজ 20 ফুট বাই 10 ফুট, পুরোটা রামায়ণের উপর আধারিত। রামায়ণের উপর পুরো ঘটনাবহুল। 200টা মুরাল অযোধ্যার প্রবেশ পথ ধরমপথে তৈরি হবে। সেই ধরমপথে দুই ধারে 100টা দেয়ালে 200টা মুরাল লাগানো হচ্ছে। তার মধ্যে টেরাকোটার বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা 100টি মুরাল লাগানো হবে। প্রতিটা মুরালের সাইজ 20 বাই 10, এবং প্রত্যেকটা মুরাল ধরমপথকে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, তার সাথে চারিদিকে যেভাবে ক্ল্যাডিং করে, তার লাইটিং করে, এটা দেখার মতো একটা বিষয়বস্তু তৈরি হচ্ছে। আমার পেছনে যে সমস্ত কলাকুশলীরা রয়েছেন, এরাই সমগ্র কাজটা সহযোগিতা করছে বিশ্বজিৎ বাবুকে, যাতে তাদের এই হাতের কারুকার্য শোভা পায় অযোধ্যার রাম মন্দিরে। আমি একবার সরাসরি জানবো যে আপনাদের এই কাজটা করে কেমন লাগছে। আমরা কাজটা করে খুবই আনন্দ পাচ্ছি, মনে আমাদের দ্বিগুণ শক্তি বেড়ে গেছে যে আমাদের গুরুদেব প্লাস আমাদের সিনিয়র আর্টিস্ট, তিনি আমাদেরকে এই এত বড় একটা রাম মন্দিরের মতন কাজের সঙ্গে যুক্ত করেছে। এর জন্য আমরা গর্বিত। এর কাছে তো একটা বড় ফিলিংস মনে হচ্ছে যে মন্দিরটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা তৈরি হয়েছিল, সেটা আজকে আমাদের 2024-এর 22শে জানুয়ারি উদ্বোধন হবে। এটা তো একটা আনন্দেরই ব্যাপার। তার সঙ্গে আমরা সাক্ষী, আমরা পুরো টিম নিয়ে পুরো ধরুন সাক্ষী আছি। টেরাকোটা শিল্পকে কিন্তু সেখানে নতুনভাবে একটা রূপ দেওয়া হচ্ছে। অবশ্যই বাংলার তরফ থেকে যখন সেই উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেকে সভাপতি ভীষণ খুশি। শিল্পীর মুখ থেকে শুনলেন, তিনিও আপ্লুত এই কাজ পেয়ে। হাতে যখন আর কয়েকটা সপ্তাহ বাকি রয়েছে, 22শে জানুয়ারি অপেক্ষা যখন রয়েছে গোটা দেশ, আর সেখানেই কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী বিশেষ শিল্প যখন স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে, সেখানে খুশি কিন্তু এখন প্রত্যেকেই।